আমি জানি না, আমি কিছু জানি না। আমি হঠাৎ করে খবর পেয়েছিলাম, তাই আমি পৌঁছে গেছিলাম। আমি কিচ্ছু জানি না। আর তুমি এই সমস্ত কথা ভুলে যাও। ইয়েস, তুমি এই সমস্ত কথা ভুলে যাও, অতীত ভুলে যাও। তুমি তোমার স্ত্রীকে ভুলে যাও। তোমার স্ত্রী তোমাকে খুন করার চেষ্টা করেছিল শিবপ্রসাদ। আমি তোমাকে বলছি, তটিনী একটা বড় র্যাকেটের সাথে জড়িত। ইয়েস, তটিনী কর্ণ চ্যাটার্জির সাথে জড়িত, তটিনী জিৎ মুখার্জির সাথে জড়িত। শোনো, তুমি এসো, তুমি তাড়াতাড়ি এসো। প্লিজ শীতল, প্লিজ প্লিজ প্লিজ, তুমি তোমার ভালোবাসার কথা জানাও। আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার স্ত্রীর সম্পর্কে একটাও খারাপ কথা বলবে না, আর আমি শুনবো না। অনেক জনের মাঝে আমি খুঁজে পেয়েছি তারে, যাকে মন দেওয়া যায়, যাকে ভালোবাসা যায়। তুমি ওকে ভালোবাসতে পারো না, তুমি ওকে ভালোবাসতে, তুমি ওকে ঘৃণা করবে, বুঝতে পেরেছো? আর শোনো, তোমার স্ত্রী তটিনী না তোমাকে খুন করার চেষ্টা করেছিল। আমি তোমাকে বাঁচিয়েছি। তুমি ভালোবাসলে আমাকে ভালোবাসবে। ইয়েস, আমি তোমাকে দ্বিতীয় জন্ম দিয়েছি। জানি জানি, আমি আসছি খেতে আসছি আমি। কি হলো? কিছু না, যাই খেয়ে আসি। আর ততক্ষণ তুই খুঁজে বের কর অমূল্য রতন, মানে? সৌরভের রিভলভার। এমন উড়ছে ধোবা, হাসি কান্না সবকিছু মায়া, ছুঁড়ে ফেলে গানে কবিতার খাতা, অস্ত্র হাতে উন্মত্ততা, খেলছে পাশা শকুনির দল। আসবে কবে অবতার বল? পড়াশোনা তুমি চিন্তা করো না, পরশুরাম তো খালাস হয়ে গেছে, আর তটিনী যত তাড়াতাড়ি সম্ভব বিহাইন্ড দ্য বার থাকবে। আমি বলছি তোমাকে যা স্কিম ফেলে দিয়েছি না, ওখান থেকে আর বেরোতে পারবে। ফুল প্রুফ প্ল্যান, বুঝতে পেরেছো? অনেকদিন ধরে তো শুনছি এসব, তো আমি অনেকদিন ধরে শুনছি। তটিনী তো বাইরে আছে। নন্দিনী মুখার্জি, নন্দিনী মুখার্জিকে থামাও, বুঝতে পেরেছো? নন্দিনী মুখার্জিকে থামাও। থামানোর ক্ষমতা আমার নেই, ওকে থামানোর ক্ষমতা আমার নেই, বুঝতে পেরেছো বিজিত লাহিড়ী? কর্ণ চ্যাটার্জি দোকলাগিরি করছে, ও দুদিকেই খেলছে, এদিকেও খেলছে ওদিকেও খেলছে। কুমিরের মতো কাঁদছে তটিনীর জন্য, আর আড়াল থেকে তটিনীকে জেলে ঢোকানোর প্ল্যান করছে। ডেঞ্জার একটা লোক। এই সমস্ত কিছু আমারই মস্তিষ্ক প্রসূত, বুঝতে পেরেছো? এই সমস্ত কিছু আমারই প্ল্যান। আর কত নিচে নামবে? হ্যাঁ, আর কত নিচে নামবে? আমাকে এখানে এই ঘরের মধ্যে এইভাবে আটকে রেখেছো কেন তুমি? হ্যাঁ, কেন আটকে রেখেছো বলো? উত্তর দাও। কি চাইছো তুমি বিজিৎ? কি চাইছো? কি চাইছি আমি? মাই ডিয়ার ওয়াইফ, তোমাকে তো আমি এখান থেকে তুলে নিয়ে যাব। তোমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাব, আর সেখানে নিয়ে গিয়ে তোমার সাথে যে কি কি করব তুমি ভাবতেও পারছো না। সেগুলো যদি তোমার পরিবারের লোকেরা জানতে পারে না, তাহলে ওরাও শিউরে উঠবে। হ্যাঁ, তোমার ড্যাডি খুব নিশ্চিন্তে রয়েছে না? উনি জানেন না যে আমি তোমাকে এখান থেকে নিয়ে গিয়ে কি করব। তুমি তো ভালোবাসার কথা বলেছিলে বিজি। আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম। আমরা তো ভালোবেসে বিয়ে করছিলাম, কিন্তু আজকে তুমি এসব কি কথা বলছো বিজি? তোমার চোখ মুখ আমার কেমন লাগছে? তোমার চোখ মুখ কেমন লাগছে? ক্রিমিনাল।
আর সেই জন্যই তো সেদিন আমাকে তোমাদের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, তাই না? দ্যাট পরশুরাম অ্যান্ড দ্যাট তটিনী গাঙ্গুলি। একটা তো খালাস হয়ে গেছে, আর একটা জেলে ঢুকবে, খুব শিগগিরই জেলে ঢুকবে। আর বাকি রইল ওই বাচ্চা দুটো। ওই বাচ্চা দুটোকে আমি অনাথ আশ্রমে দিয়ে এখান থেকে সোজা ব্যাংকক। এই ছাড় আমাকে! জানিস আমি কে? স্পেশাল ব্রাঞ্চ অফিসার। ছাড়! জানি রে। এই! চেম্বারটা নিয়ে চলে গেল, মানি ব্যাগটাও নিয়ে চলে গেছে। কে ওরা? কারা কারা ওরা? হ্যালো হ্যালো স্যার, স্যার আমার উপর অ্যাটাক হয়েছে স্যার। স্যার স্যার মনে হচ্ছে তটিনী গাঙ্গুলির লোক কিংবা পরশুরাম, বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার প্রহার। আর এই চেম্বার। না না না, ও তো মরে গেছে। কোথা থেকে আসবে? স্যার স্যার আমার চেম্বারটা নিয়ে চলে গেছে স্যার। ওই চেম্বারটা থেকেই তো পরশুরামকে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দিয়েছিলাম। কে ওরা? কে নিয়ে গেল চেম্বারটা? কে নিয়ে গেল? আমি বলছি যে এই পরিবারের মধ্যে খুন ধরে গেছে। তাই নাকি? তা কি রকমের গুণ ধরেছে? আপনি বুঝতে পারছেন না? আপনি তো একজন রেসপন্সিবল ফাদার, একজন দায়িত্বশীল পিতা, কিন্তু মেয়ে নিখোঁজ হওয়ার পরেও আপনি একটা এফআইআর পর্যন্ত করাননি। বুঝতে পারছেন না আপনি যে আপনি পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছেন? দেখুন, এমনটা তো নয় যে আপনি আয়ুষীকে ভালোবাসেন না। তাহলে আসল রহস্যটা কি? তাহলে কি ধরে নেব যে ওই দিন যখন মণ্ডপে বিয়েটা হয়েছিল সেটা আপনার কনসেন্টেই হয়েছিল? আর সেদিন যে গুলিগোলা চলেছিল সেটাও আপনার কনসেন্টেই হয়েছিল? প্লিজ ভূমিকা, ডোন্ট ক্রস ইওর লিমিট। খাবারের টেবিলে বসে কোনো কেওস ক্রিয়েট করো না। খাবার সময় আমার কোনো কেওস ভালো লাগে না। ওরা তো কেওস করবেই তো ওরা কেওস। আমি তটিনীকে নিয়ে চিন্তা করছি না, নন্দিনীকে নিয়ে চিন্তা করছি না, আমি চিন্তা করি আমার মেয়ে আয়ুষীকে নিয়ে। কোথায় ফেলে এসেছো আমার মেয়েকে? বলো, হ্যাঁ কোথায় ফেলে এসেছো? কি করতে চাইছো তুমি? সে উত্তর কি উনি সবার সামনে দিতে পারবেন? এখানে তো বাড়ির সবাই আছে, পরিবারের সবাই প্রেজেন্ট আছে। আপনি পারবেন সবার সামনে উত্তরটা দিতে? জানেন আপনি বিজিৎ কোথায় নিয়ে গেছে? যদি জানেন তাহলে বিজিৎকে তুলে আনছেন না কেন? ওকে অ্যারেস্ট করাচ্ছেন না কেন? আপনার তো প্রচুর ক্ষমতা, এই পরিবার তো প্রচুর ক্ষমতাশীল পরিবার এই শহরে। তাহলে এখনো পর্যন্ত আয়ুষীকে তুলে আনতে পারছেন না কেন? পরশুরাম